হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আখি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক, সময় না নষ্ট করে। আর তোমাদেরকে বলবো যে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে, দেখে এনজয় করো। এই যে আখিবাবু সকালবেলা ঘুম থেকে উঠছে, উঠেই দুষ্টুমি শুরু হয়ে যাচ্ছে। যে দেখো কি করছে, শুয়ে রয়েছে। শুয়ে শুয়ে ওকে আদর করে দিতে হবে, হামি দিতে হবে, উঠবে না বিছানার থেকে। এই যে দিদি আর বোন মিলে শয়তানি চলছে। দিদি আর বনু যতক্ষণ শয়তানি করছে, আমি জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে দিই, কারণ অনেক দিন বৃষ্টি হচ্ছিলো। আজকে বেশ আকাশটা পরিষ্কার, রোদ্দুর বেরিয়েছে। আর জামা কাপড়গুলো যেগুলো ভেজা সেগুলো রোদে দিয়ে, আর যেগুলো এমনি নর্মাল শুকনো সিঁড়িতে মেলা রয়েছে সেগুলো নিয়ে আসি, নিয়ে এসে ভাঁজ করে ওগুলোকে রেখে দিই, তারপর রান্না বসবো। এই যে দেখো দুষ্টুমি করা শুরু হয়ে গেছে আরেকজনের। জামা কাপড় এনেছি কি ব্যাস, উনি এখন গোছাবে জামা কাপড়। জামা গোছাবে, উনি তো জামা কাপড় কাচতে বসে পড়েছে। যেমন দেখে সকালবেলায় আমাকে, ওর বাবাকে দেখে একটু কাচতে, কারণ ওর বাবা আমাকে খুব হেল্প করে দেয় সব জিনিসে কাচাকাচিতে। এই যে উনি বসে পড়েছেন কাচতে। এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে আমি রান্না করতে যাব। দেখো তোমরা কীভাবে দুষ্টুমি করছে। আচ্ছা, তোমাদের সবাইকে পুজোর জামা কাপড় কেনা হয়ে গেছে? আমাদের এখনও হয়নি, কিন্তু ভাবছি আজকে যাব পুজোর জামা কাপড় কিনে নিয়ে আসবে। কী কী কিনবো সেগুলো আমি কেনার পরে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। তোমরা দেখে বলো কেমন হয়েছে। এই যে আরেকজন তো দুষ্টুমি করেই যাচ্ছে, থামাথামির কোনো নাম নেই। দেখো নিজের জামা কাপড়গুলো কেমন করে কাচ্ছে। আর আমি বলছি বলে আমার মানে বলছে যে এটা ওর, বলছে এটা আমার হলো, আমার জামা কাপড় নাকি নিজে নিজে কাচবে। আচ্ছা যাই হোক, খেলাটা শেষ হয়ে যাক। কথায় কথায় অনেক বেলা হয়ে গেছে, এবার রান্নাটা সেরে নেবো। দেখছো আমাদের ভয়েসটা কেমন হচ্ছে না, নাকে নাকে কথা বলছে, জোরে জোরে নিঃশ্বাস ছাড়তে হচ্ছে। মানে নাক দিয়ে তো নিঃশ্বাস নিতেই পারছি না, মানে দুটো নাকই আটকে গেছে একদম। দেখো দুষ্টুমি চলছে। আজকে রবিবার, বাঙালিদের যেন রবিবার মানে মাংস হবেই। আজকে মাংসটা না একটু অন্যরকম রান্না করছি। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এইভাবে রান্না করো, রান্না করলে দেখবে যেই খাবে সে আঙুল চাটবে। কিন্তু দেখো মাংসটা কী হয়েছে, মাংসটার মধ্যে একটু আলু দিয়েছি, এদিকে রাইস বসিয়ে দিয়েছি। আমি এই যে মুরগির মাংস 2 কেজির মতন মাংস নিয়েছি, নিয়ে মাংসটাকে আজকে রান্না করবো একটু অন্যরকমভাবে। মাংসটাকে ভেজে নেবো, তেলে ভেজে নিয়ে রান্না করব। তেলে ভেজে নিয়ে রান্না করলে না মাংসের টেস্টটা অন্যরকম হয়। এর মধ্যে মশলাপাতি সেরকম কিছু না, যা নর্মাল দিই, জিরে, ধনে গুঁড়ো, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা এগুলো সব দিয়ে রান্না করব। যে প্রথমে মাংসটাকে ভেজে নেবো ভালো করে, জল মরা পর্যন্ত ভালো করে ভাজবো। ভেজে নিয়ে তারপরে মশলাটা দেবো। তোমরা দেখো কীভাবে রান্নাটা করছি, আর তোমাদের সাথে একটু গল্পও করি। আচ্ছা, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে কি মানে জানতে চাইছি, যাদের মনে করে ছোটো বাচ্চা আছে তারা কি করছো, মানে 2 বছরের বাচ্চা রয়েছে, তারা কি বাচ্চাদেরকে খাবার কি আলাদা রান্না করো? আমি কিন্তু রান্না আলাদা করি না। আমার মেয়েকে আঁখিকে কিন্তু, আঁখি কেন, আমার 2 মেয়েকেই, আমি 2 মেয়েকে কিন্তু আমরা যা নর্মালি খাই সেটাই ওদেরকে খাওয়াতাম। বলতে পারো যে সেই ঝাল জিনিস কেমন খাচ্ছে। প্রথমে কী করতাম, প্রথমে খাবারটাকে ধুয়ে দিতাম, জল দিয়ে ধুয়ে ওদেরকে দিতাম। আর ধুয়ে দেওয়ার পরে তো কিছুটা হালকা ঝোল মশলা সবই চলে যেত, হালকা হয়তো থাকতো। এরকম করে প্রথমে 1 মাস খাইয়েছি। খাওয়ানোর পর তারপরে আবার ঝোল ছাড়া মানে ঝোল দিয়ে নিতাম, নিয়ে ভাতের মধ্যে মাখিয়ে নিতাম। তখন ধুতাম না, তখন এমনিই দিতাম, সেটা খেত। একটু ঝাল লাগতো, খেত না। আর এখন তো ঝোলেরটা তুলে মানে হালকাভাবে মুছে দিলে ও খেয়ে নেয়। তোমরা এরকম করো, তাহলে কি কোথাও বাইরে গেলে অন্তত বাচ্চার জন্য কোনো অসুবিধা হবে না যে কী খাবে না খাবে। বাচ্চা বাইরে গেলে না, বাচ্চারা যদি এই ঝাল যদি না খেতে পারে না, খুব টেনশন হয়। আর ছোটো বাচ্চাদের নিয়ে তো ভীষণই সমস্যা হয় মাদের জন্য, কারণ যত কিছু ঝামেলা তো মাদেরই পোহাতে হয়। এই যে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, মানে কিছুটা পেঁয়াজ ভাজবো আর কিছুটা পেঁয়াজ আমি মশলার মধ্যে দিয়ে, যে রসুনগুলোকে আমি এরকম করে কুচিয়ে নিই। এরকম করে কুচিয়ে নিলে কি মশলাটা খুব মানে একদম মিহিন হয়ে যায়, ভালো পেস্ট হয় এরকম করে কুচিয়ে নিয়ে মিক্সির মধ্যে দিলে। তো মশলাটা রেডি করব, ততক্ষণে চলো তোমাদের সাথে আর একটু কথা বলি। তাহলে আমি যেহেতু কথাটা বলছিলাম বাচ্চাদের ব্যাপারে, যে তোমরা বাচ্চাদেরকে যে কোনো খাবারই হোক না কেন, যেটা তোমরা নিজেরা খাও সেটাই ওকে খাওয়াবে, দেখবে অসুবিধা হবে না। আস্তে আস্তে করে বাচ্চারাও খাওয়ারটা শিখে যাবে। আমার মেয়েগুলো এভাবেই শিখে গেছে। আচ্ছা চলো, ততক্ষণে আমি মশলাটা প্রায় পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে, মশলাটা এগুলো আমি রেডি করে নিই, মিক্সিতে সব এক এক করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন আদা, একটু টমেটোটাও দিয়েছি ওর মধ্যে। এই যে লঙ্কা বেশি দিইনি, যেহেতু বাচ্চারা খাবে তো। আর শুকনো লঙ্কা দিয়েছি, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য। মাংসটা দেখো প্রায় ভাজা হয়ে গেছে, জল মরে এসছে। লঙ্কা গুঁড়োটা দেখে নাও পরিমাণে, দেখো কেমন দিচ্ছি, অল্পই দিচ্ছি লঙ্কা গুঁড়োটা, কেন বেশি ঝাল দেবো না। বেশি ঝাল হলে কেন একটা শুকনো লঙ্কা দিয়েছি তো, কালারের জন্য বেশ লঙ্কা গুঁড়োটা দেওয়া। দেখো মাংসটা ভাজা হয়ে গেছে, দেখে কেমন লোভনীয় লাগে, দেখে মনে হচ্ছে ভাজাই সব খেয়ে নিই।
মানে খেতে এত টেস্টি হয় না এরকম করে মাংস রান্না করলে। এরকম করে মাংস আমি না বলো তো কার কাছ থেকে শিখেছি? আমার বোন এসেছিলো, আমি বোনের কাছ থেকে শিখেছি। ও খুব সুন্দর রান্না করতে পারে। এই যে মাংসটা ভাজার পর যখন দেখবে না, মুরগির মাংসের মধ্যেও কিন্তু চর্বি থাকে, যেমন খাসিতে থাকে ওরকম মুরগিতেও চর্বি থাকে। তাই মুরগির মাংস ভাজার পরে বেশ অনেকটা তেল ছেড়ে এসেছিলো, তার মধ্যে আমি একটু সর্ষের তেল দিলাম, দিয়ে এই যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। দেখো মশলাটা পেস্ট করে নিচ্ছি, এর মধ্যে জাস্ট আর কিছু দিইনি, যা মশলা তো তোমাদেরকে দেখালামই। যে ভাজাটা হয়ে যাবে ভালোভাবে, আর ওর মধ্যে আমি কিন্তু মশলার মধ্যে কিন্তু টমেটোটা পেস্ট করেছিলাম। টমেটোটা তোমাদেরকে দেখানো হয়নি, সেটা কেটে আগে দিয়ে দিয়েছিলাম। তো এই যে মশলাটা দিয়ে দিলাম, ভালো করে এবার মশলাটা কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে ভাজা মাংসগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এবারে যেহেতু মাখা মাখা করবো, আজকে আর কোনো গ্রেভি করবো না। আর এমনি এইভাবে মাংস রান্না করলে না বেশি মানে ঝোল ঝোল রাখলে ভালো লাগে না, একটু মাখা মাখা হলেই বেশি ভালো লাগে। সে রুটি পরোটা যা দিয়ে খাও তোমরা, খেতে খুবই টেস্ট হয়। এবারে মশলাটা কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দেবো। আর জলটা না অনেক সময় দেখবে কি মাংস রান্না করার সময় না ঠান্ডা জল দিলে না মাংসটা যেমন কুকড়ে যায়, মানে চিপসে আসে, সেটা কিন্তু হবে না। কিন্তু গরম জল দিতে হবে রান্না করার সময়। খাসির মাংস বলো মুরগির মাংস বলো, একটু গরম জল দিলে বেশ মাংসটার টেস্টও ভালো হয় আর সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়। তার পাশের ওভেনে আমি বসিয়ে দিয়েছি গরম জল দেবো বলে। এই যে মেটেটা রেখে দিয়েছিলাম, আমার ছোটো মেয়ে মেটেটা খায়, দেখো দেখছো তো, ওর জন্য আমি কিন্তু কিচ্ছু আলাদা করছি না। দেখো মেটেটা আমি মশলার কষানোর সময় মেটেটাও দিয়ে দিয়েছি, ওর মধ্যে কষিয়ে নেব, যেহেতু মেটেটা কাঁচা রয়েছে। আমার এত ঠান্ডা লেগে গেছে না যে কী বলবো, মানে ঠান্ডা তো লেগেছে, কাশিও তার সাথে হচ্ছে। ভিডিওটাও আমি ঠিক মতন এডিট করতে পারছি না, এত কাশি হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ মাংসগুলো সব ঢেলে দিয়েছি, ভালো করে কষাবো। কিন্তু মশলার কালারটা দেখেছি তো কী সুন্দর কালারটা এসছে না, অপূর্ব দেখতে হয়েছে একদম। এই যে মশলাটা তার সাথে মাংসটা দিয়েছি, দেওয়ার পর আলুটাও দিয়ে দিয়েছি, দেখে নাও। আলুটা দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেবো, যেটুকু জল থাকবে সেটাও মরে যাবে। ভাবছিলাম আজকে মাংসটা রান্না করবো না, শরীরটা এত খারাপ না, মানে ঠান্ডা লেগে গেছে। কিন্তু আমার মেয়ের তো রবিবার হলে ওর মাংস না হলে হয় না। মাংস যেহেতু করতেই হবে, বাচ্চাদের আবদার তো বুঝতেই পারছো, শরীর খারাপ থাকলে ওদের আবদার না, আমরা যদি না মেটাতে কোথায় যাবে ওরা। এই যে মশলাটা কষানো হয়ে গেছে মাংসের সঙ্গে, এবার আমি জলটা দিয়ে দেবো। মানে বেশি জল দেবো না, কারণ মাংস তো অলরেডি ভাজার সময় তো সিদ্ধ হয়ে গেছিলো। এখন শুধু দেবে জাস্ট গ্রেভিটা রাখার জন্য, যে মশলাটা একটু সিদ্ধ হয়ে যাবে, সেই জন্যই জলটা দেবো। অল্প করেই জল দেবো, মানে যতটুকু রাখার তোমাদের যেমন ইচ্ছা হয় সেরকম দিও। আর এর মধ্যে স্পেশাল মশলাটা কী সেটা তোমাদেরকে আমি বলে দিই, এক্ষুনি বলবো। যখন জলটা দেওয়া হয়ে যায়, মাংসটা ফুটে আসবে, তারপরে কিন্তু অল্প করে একটু কাসুরি মেথি হাতে ডলে তোমরা মাংসের মধ্যে দিয়ে দেবে। তারপর গরম মশলা, আমি কিন্তু সানরাইজের শাহি গরম মশলা ব্যবহার করি। সানরাইজের শাহি গরম মশলায় কিন্তু হেভি টেস্ট হয়, দারুণ টেস্ট হয়, যে কোনো সবজির মধ্যে এত সুন্দর টেস্ট হয় না। আগে তো আমি বেটে গরম মশলা ব্যবহার করতাম, কিন্তু সানরাইজ শাহি গরম মশলা আসার পর থেকে, মানে আমি যখনই ব্যবহার করার পর থেকে এখন আর বাটাবাটি কোনো ঝামেলা করি না, সানরাইজ শাহি গরম মশলা দিয়ে দিই, খুব ভালো টেস্ট হয়। এই যে দেখতেই পাচ্ছ জল দিচ্ছি, দেখেছো পরিমাণটা খুব মানে বেশি দিচ্ছি না, অল্প করেই জল দিচ্ছি। তাহলে তোমরা দেখেছো তো, এইভাবে রান্না করলে কিন্তু রান্নাটা দারুণ হয়। আর ভাতটা তো হয়েই গেছে আগে থাকতে। এইভাবে মাংস রান্না করে দেখো, বাড়ির লোকেরা তো ভালো খাবেই, প্লাস যদি কাউকে তুমি ইনভাইট করে খাওয়াও, মানে আঙুল চেটে যাবে একদম, মানে এত সুন্দর খেতে হয় না কি বলবো। আর কালারটা দেখো, জাস্ট মাংস ফাটাফাটি, মানে দেখেই মনে হচ্ছে লোভ লাগছে। কি তোমাদের লোভ লাগছে না? আমার তো লোভ লাগছে। আমি তো ব্যাস এক্ষুনি আগে টিউশন টেস্ট করবো ছোটো মেয়েকে নিয়ে, বড় মেয়ে তো চলে গেছে পড়তে। আজকে এখানেই শেষ করলাম। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো তোমরা।